আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোটো আলু দিয়ে কার্ফু মাছের একটি রেসিপি শেয়ার করব। মাছ রান্নার জন্য প্রথমে আমি ছোটো আলুগুলো ভালো করে সিদ্ধ করে ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, কাঁচামরিচ আর 2টা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এখন আমি মাছগুলোও পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কেজি ওজনের কার্ফু মাছ নিয়েছি, ওইটা আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছিলানো আলুগুলো আমি হাতের সাহায্যে চেপে চেপে একটু গালিয়ে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার সবগুলো আলুই গলানো হয়ে গেছে। এবার আমি মাছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে চুলায় একটি কড়াই বসিয়ে দেব। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই মাছগুলো একে একে দিয়ে সবগুলোই আমি লাল লাল করে ভেজে নেব। আজকের এই মাছটা আমাদের পুকুরের মাছ, পুকুর থেকে ধরে আনা হয়েছে টাটকা মাছ। ওইটারই তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করতেছি। টাটকা মাছটা রান্না করে খেতে অনেক ভালো লাগে আর কি। আপনারা সেদ্ধ আলু দিয়ে যে কোনো মাছ দিয়েই, বড় মাছ দিয়ে আর কি এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। এমনি কাঁচা আলু কেটে দিলে দেখবেন যে অতটা ভালো লাগে না, আলুটা সেদ্ধ করে দিলে খেতে অনেক ভালো লাগে। আমার সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব, নিয়ে চুলায় আরও একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপরে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আর 6-7টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। এরপরে দিয়ে দেব গোটা কয়েকটা কালো জিরে, মেথি আর জিরে দিয়ে আরও একটু মিশিয়ে ভেজে নেব। এরপরে 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ জিরা পেস্ট দিয়ে আবারও একটু ভেজে নেব, যাতে তরকারিটার ঘ্রাণটা সুন্দর আসে। ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব 1 কাপের মতো পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার গায়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওই সিদ্ধ করে চটকিয়ে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একটু। যখন সব পানিটুকুই শুকিয়ে যাবে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো দেওয়ার পরে 1 মিনিটের মতো মিশিয়ে এরপরে দিয়ে দেব ঝোলের জন্য পানি। ঝোলের জন্য পানি দিয়ে এরপরে আমি যে ভেজে রেখেছিলাম মাছটা, ওই মাছটার মাথাটা দিয়ে দেব, কারণ মাথাটা তো একটু বড়, এর কারণে আগে দিয়ে দেব, তা না হলে ভেতরটা হবে না। মাথাটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ জাল করার পরে ঝোলটা যখন ফুটে উঠবে এরপরে ভেজে রাখা বাকি মাছগুলো দিয়ে দেব, দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে ঝোলটা মাখা মাখা হয়ে আসলেই আর কি এরপরে নামিয়ে নেব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখার পরে সুন্দর সুন্দর কমেন্টের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।